হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ঠিক 2 বছর আগে আমি ছোট একটি সোলার প্যাকেজ কিনেছিলাম। তো 2 বছর পর্যন্ত এখনো পর্যন্ত আমি কিন্তু এই সোলার প্যাকেজটি ইউজ করতেছি। বর্তমানে এই সোলার প্যাকেজটি আমাকে কেমন সার্ভিস দিচ্ছে এটি হয়তো আপনাদের অনেকেই জানতে চাচ্ছেন, কারণ 2 বছর আগে দেওয়া ভিডিওটি এখন হঠাৎ করে আবার দেখলাম যে অনেকগুলো মানুষ এই ভিডিওটি আবার নতুন করে দেখতেছেন। তো সেজন্য আমি ভাবলাম বর্তমান সময়ে আমার সেই ছোট্ট সোলার প্যাকেজ থেকে 20 ওয়াটের সোলার প্যাকেজ থেকে আমি কেমন সার্ভিস পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানেই কিন্তু আমি এই সোলার প্যাকেজটি বসাইছিলাম। আরও কাছে আসো। আসলে সোলার প্যাকেজ প্যানেলটা আমি একটা ক্যারেটের উপরে বসাইছি। এটা আপনি এটার জন্য এইদিকে কাট করাই রাখতে হবে, ওইদিকে দিতে হবে, এরকম কোনো নিয়ম নীতি লাগবে না। শুধু এটুকু এনশিওর করবেন যে আপনার সোলার প্যানেলে সূর্যের আলোটা পড়তেছে কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই প্যাকেজটি বর্তমানে আমাকে কেমন সার্ভিস দিচ্ছে এবং এই প্যাকেজটি আমি কিভাবে ইনস্টল করেছিলাম সেটাও আমি আপনাদেরকে নতুন করে দেখিয়ে দেবো। কারণ অনেক ভাই আছেন নতুন করে হয়তো এই সোলার প্যাকেজটি কিনবেন বা কিনতে চাইবেন, আপনারা যেভাবে ইনস্টল করতে সহজ হবে আমি আপনাদেরকে আজকের ভিডিওটি সেটিও দেখিয়ে দেবো। বন্ধুরা, আজকে হবে লড়াই এই 3টি ফ্যানের মধ্যে। এই যে এটি হচ্ছে ছোট, তারপর এটি হচ্ছে মাঝারি 12 ইঞ্চি, আর এটি হচ্ছে 16 ইঞ্চি ফ্যান। এই 3টি ফ্যানের মধ্যে কোনটি ফ্যান আমাদেরকে সবচেয়ে বেশি ব্যাকআপ দিচ্ছে আজকে তারই পরীক্ষা হবে। তো ডিটেলস বলে নিই। এই 16 ইঞ্চি ফ্যানটি চলবে সোলার থেকে, মানে সোলার চার্জ করা ব্যাটারি থেকে। এই ফ্যানটির সাথে থাকছে 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি, যে ব্যাটারিটা সোলারে চার্জ হয়েছে, ফুল চার্জ আছে আশা করি। তবে এই সোলারটি এবং এই ব্যাটারিটি অলরেডি 2 বছর ইউজ হয়েছে, তার মানে এটা একটু ওল্ড ব্যাটারি। আর এই ফ্যানটির সাথে থাকবে একটি 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি। এই যে ব্যাটারিটা আপনারা দেখুন, যে এই ব্যাটারিটা এখন অবশ্য কারেন্ট নাই, সেজন্য অন্ধকার দেখাচ্ছে। কারেন্ট আসলে আরো ভালোভাবে দেখাতে পারবো। তো এটি চলবে 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি থেকে। তারপরে এবং এটি হচ্ছে মিনি ফ্যান, এটি চলবে আপনার 6 ভোল্ট 4.5 এম্পিয়ার ব্যাটারি থেকে। তো আমি সবগুলো ফ্যান একসাথে চালু করে দেব এবং সময়টাও আপনাদেরকে দেখিয়ে দেব কোন ফ্যানটি আমাদেরকে কতক্ষণ ব্যাকআপ দেয়। আপনারা দেখতে থাকুন। এখন বাজতেছে 9টা 41 বাজছে। আমি এখনই চালু করে দিই, কারণ কারেন্ট নাই তো, গরমে একদম ভিজে যাচ্ছি। 3টা ফ্যানই একটা একটা করে চালু করে দিব। প্রথমে ছোটো ফ্যানটা চালু করতেছি। এই যে এটা এখানে আমি এটা এখন হচ্ছে স্পিড লো, আমি হাই স্পিডে দেবো। এই যে হাই বন্ধ, হাই, এখন হাই স্পিড। ওকে, সেমভাবে এই ফ্যানটাও 12 ইঞ্চির, এই ফ্যানটাও আমি হাই স্পিড দেবো। এই যে প্রথমে অন করে দিলাম, ফ্যান চলতেছে। ওকে, এরপরে স্পিড আছে কোথায়, এদিকে হচ্ছে লো, ঠিক আছে, এটাও হাই স্পিডে বললাম। ওকে, এরপর হচ্ছে যে ওল্ড বুড়ো ফ্যানটা, যেটা 2 বছর অলরেডি আমি ইউজ করেছি। এটার ব্যাটারিটা 2 বছর অলরেডি ইউজ হয়েছে। দেখা যাক সে আসলে আজকের এই তরুণ উদীয়মান এই দুটো ফ্যানের সাথে কতটুকু লড়াই করতে পারে। ওকে, এটা আমি লতে, এটা যেহেতু বয়স হয়েছে ওটা, এটা লো স্পিডে দিলাম। ওকে, এখন 3টা ফ্যানই কিন্তু রানিং, 3টা ফ্যান রানিং। তো আপনারা দেখতে থাকুন। আমি অন্তত চেষ্টা করবো প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আপডেট দিতে, এগুলো আসলে আমাকে কতক্ষণ ব্যাকআপ। বন্ধুরা, এখন কিন্তু কারেন্ট চলে আসছে আমার বাসার। তবে আমি কিন্তু ফ্যানগুলো বন্ধ করবো না, এগুলো আজকে শেষ দেখে ছাড়বো এগুলো আসলে কোন ফ্যানটা কতক্ষণ ব্যাকআপ দেয়। এই যে চলতেছে এখনো, সোলারের ফ্যানটাও চলতেছে। এটাতে কিন্তু হেভি বাতাস, ফ্যান ছোট তবে বাতাস কিন্তু দারুণ। এটার বাতাস তো অসাম। তবে এটা পুরোনো ফ্যান, এটাতে বাতাস একটু কম আছে। এই ফ্যানটাতে আবার কিন্তু লাইটও আছে, এই যে এখানে কিন্তু লাইট আছে। তো দেখতে থাকুন, ও সময়টা আপনাদেরকে দেখি দিই। এখন আসলে কয়টা বাজে, 11:02, মানে 1 ঘন্টা 20 মিনিট প্লাস হয়ে গেছে। ওকে, এখন ঘড়িতে সময় 12:03। প্রত্যেকটি ফ্যান চলতেছে এখনো, প্রত্যেকটাই চলতেছে।
বন্ধুরা এখন ভোর 5টা বাজে, ওই যে 5টা 2, এই ফ্যানের লাইটটা জ্বলে। এই দেখুন, এই ফ্যানটা আমি বন্ধ করে দিয়েছি কারণ এটার স্পিডটা অনেক কমে গেছে। এটা 4টা বাজে বন্ধ করে দিয়েছি আমি। এটা কিন্তু এখনো ফুলি আগের মতো চলতেছে। আর সোলার ফ্যান থেকেও কিন্তু এখন আর বাতাস আসতেছে না, স্পিড অনেক কম, একদম কম। এখন বাকি রইল 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি দিয়ে চলা 12 ইঞ্চির এই ফ্যানটি। এটা চলতে থাকুক। এখন ভোর 5টা বেজে গেছে বন্ধুরা, এখন কিন্তু সকাল হয়ে গেছে। এখন সকাল কয়টা বাজছে দেখাই, 8টা বেজে গেছে। এই ফ্যানটা এটা এখনো চলতেছে। তা আমি আর এটা কাউন্ট করব না, এটা আসলে আর কতক্ষণ চলে। অলরেডি 10 ঘন্টা হয়ে গেছে। এটা আমি রাত 10টা থেকে হিসাব করলে এখন সকাল 8টা বাজে, 10 ঘন্টা হয়ে গেছে। তো আমি আর হিসাব করব না, আপনারা নিজেরা হিসাব করে দেখবেন যে আসলে এই ফ্যানটা কতক্ষণ চলে। সুপ্রিয় দর্শক, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত এই 3টি ফ্যানের ব্যাকআপের লড়াইয়ে কে জিতলো আপনারাই কমেন্ট করে জানাবেন। এই ফ্যানটি থেকে আমি ব্যাকআপ পেয়েছি 10 ঘন্টা, মানে আরও বেশি পেতাম, আমি 10 ঘন্টা পরে বন্ধ করে দিয়েছি। আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই যে মাঝখানের এই ফ্যানটি, এটি আমাকে 10 ঘন্টা প্লাস ব্যাকআপ দিয়েছে। বন্ধুরা, এবার আমি প্রত্যেকটি ফ্যানের সব কিছু মিলিয়ে দামগুলো বলে দেবো। আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন। তো এই ফ্যানটি, এটি আসলে সাইজে কতটুকু আমি আপনাকে দেখাই। হাতে দেখতে পাচ্ছেন একটা 10 ইঞ্চের একটা ফ্রেম। তো এই ফ্রেমটা এখানে বসালাম, মানে আপনি আইডিয়া করার জন্য এই ফ্যানটা সাইজ কতটুকু হতে পারে এটা। তো এটার নিচে যদি স্ট্যান্ড থাকতো তাহলে এটা কিন্তু আরো বড় হতো। আর স্ট্যান্ড না থাকায়ও সমস্যা নাই, না থাকায় কি হয়েছে, এটা আপনি খুব সহজে যে কোনো জায়গায় বসাতে পারবেন। আর পেছনে ওই যে অনেকটুকু জায়গা দেওয়ার কারণে এটা খুব ভালোভাবে বাতাস সংগ্রহ করতে পারে, সেজন্য খুব শীতল বাতাস আপনাকে সাপ্লাই করবে। এই ফ্যানের সাথে থাকবে একটি 12 ভোল্ট 4.5 এম্পিয়ার ক্যানেডি অরিজিনাল ব্যাটারি কিন্তু, এবং একটি ফার্স্ট ব্যাটারি চার্জার। ঠিক আছে, এই চার্জারের মধ্যে কিন্তু একটা ছোট একটা কুলিং ফ্যানও দেওয়া আছে। যখন আপনি এই চার্জারটা চালু করবেন বা চার্জিং করবেন তখন দেখবেন শোঁ শব্দ হচ্ছে। তার মানে এটাকে, চার্জারটাকেও ঠান্ডা রাখার জন্য এটার ভিতরে একটা কুলিং ফ্যান এই যে এই জায়গাতে দেওয়া আছে। তো এই ফার্স্ট চার্জার, 12 ভোল্ট 4.5 এম্পিয়ারের অরিজিনাল ক্যানেডি ব্যাটারি এবং এই ফ্যানটি, এটি আপনাকে 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিবে। তো এই প্যাকেজটি আপনি আমার থেকে নিতে পারবেন মাত্র 2500 টাকায়। এটা চালু করাটা একদম সহজ, আমি আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লাম থাকবে, এই দুটো হচ্ছে ফ্যানের ক্লাম। এই যে ফ্যানের এই দুটো ক্লাম, জাস্ট আপনি এই লালটা লাল ক্লিপে লাগাই দিবেন, কালোটা কালো ক্লিপে লাগাই দিবেন, বাস শেষ। এখানে বাটন আছে পিছনে, বাটনটা ফ্যানটা ঘুরিয়ে দেখায়। এই যে বাটন, যেখানে 2 দাগ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লো স্পিড আর 1টা হচ্ছে হাই স্পিড। আপনি এদিকে দেবেন, হাই স্পিডে চলবে, আর এদিকে মাঝখানে রাখবেন বন্ধ, আর এদিকে দেবেন লো স্পিডে চলবে। আপনি যদি বেশি ব্যাকআপ চান তাহলে লো স্পিডে চালাবেন। ওকে, তাহলে টোটাল এই প্যাকেজটার দাম হচ্ছে আপনার 2500 টাকা। এখানে অনেকটুকু লম্বা কেবল আছে, যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনি মশারির ভেতরে ইউজ করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়ার টেবিলে খুব সহজে এই ফ্যানটি ইউজ করতে পারবেন। আপনি ড্রাইভার হলে আপনার গাড়িতে এটা ইউজ করতে পারবেন। আপনি কর্মজীবী ব্যাচেলর হলে আপনার ম্যাচে, আপনার চৌকির উপরে, আপনার খাটের উপরে এটা ইউজ করতে পারবেন। ইজি টু ইউজ। এটার প্রাইস 2500 টাকা। তারপর হচ্ছে যে এবার আসি 12 ইঞ্চ এই যে এই ফ্যানটার সাথেও থাকছে একটি ফাস্ট চার্জার। হ্যাঁ, তারপরে ফ্যানটা, তবে এই ফ্যানে আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে কিন্তু এলইডি লাইট দেওয়া আছে। এই যে নিচে লাইটও জ্বালাতে পারবেন। এখানে হচ্ছে যে লো, এখানে হচ্ছে এদিকে হচ্ছে যে হাই। ঠিক আছে, আর এটা হচ্ছে অন অফ, আপনি অন করবেন। এই যে এখন হাইতে চলতেছে, হেভি বাতাস কিন্তু এটাতে, আমার পছন্দের ফ্যান কিন্তু এটা। তারপরে আর এদিকে দেবেন লো, বাস, আর এটা হচ্ছে অফ।
একেবারে সিম্পল, ইজি টু ইউজ। আপনি জাস্ট ফ্যানের দুটো কানেক্টর এখানে, ব্যাটারির লালে লাল এবং কালোতে কালোটা লাগাই দিবেন, ব্যাস হয়ে গেল, বাস আপনি চালাবেন। এই প্যাকেজটির মূল্য হচ্ছে 4000 টাকা। তো আশা করি আমরা বুঝতে পারছেন আপনার কোন প্যাকেজটি দরকার। ঝটপট ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে অর্ডার করুন। এবং যারা দুটি প্যাকেজ অর্ডার করবেন, আমি বলবো আপনার যদি ছোট ফ্যামিলি হয়ে থাকে তাহলে আপনি এই দুটো প্যাকেজ নিন। এই যে সাদা ফ্যানটা যেটা দেখতে পাচ্ছেন এটা, আর হচ্ছে যে এই ছোট ফ্যানের এটা, তাহলে আপনি 2 রুমে এই দুটি ফ্যান ইউজ করতে পারবেন। এটা থেকে আপনি 5 থেকে 7 ঘন্টা ফুল স্পিডে ব্যাকআপ পেয়ে যাবেন। এটার থেকে আপনি 10 ঘন্টা প্লাস ফুল স্পিডে ব্যাকআপ পেয়ে যাবেন। তো দুটো প্যাকেজ যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। বন্ধুরা, যেভাবে আপনি ব্যাটারিটি চার্জ লাগাবেন, এটি হচ্ছে চার্জার, ঠিক আছে? চার্জারের এইটা আপনি আপনার মাল্টিপ্লাগে লাগিয়ে দেবেন, ঠিক আছে? এরপরে চার্জারের অপর প্রান্তে আছে দুটি ক্লাম্প, একটি রেড একটি ব্ল্যাক। এই রেড ক্লাম্পটি আপনি ব্যাটারির রেড সাইডে, ওকে, আর ব্ল্যাক ক্লাম্পের সাথে ওকে লাগাই দিলেন। হ্যাঁ, এখন দেখুন এখানে রেড বাতি জ্বলতেছে, লাল বাতি জ্বলতেছে, মানে এখন চার্জ হচ্ছে। যখন দেখবেন এখানে গ্রিন বাতি জ্বলবে তখন চার্জ কমপ্লিট, ওকে। এবং আপনি যদি এই চার্জারটা খুলে নাও রাখেন, এটা অল টাইম যদি এভাবে লাগাইও রাখেন, তাতেও কোনো সমস্যা নেই, কারণ এটি হচ্ছে অটো কাট সিস্টেম। যখন আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই চার্জারটা চার্জিং বন্ধ করে দেবে। আপনি যদি 24 ঘন্টা লাগাইও রাখেন, এতেও কোনো সমস্যা হবে না। শুধু একটা জিনিস খেয়াল করবেন, এই ক্লামগুলো যেন একটি ক্লাম এই পাশের কালো কোনো ক্লাম যেন এই পাশের লাল ক্লামের সাথে যেন না লেগে যায়, তাহলে কি হবে, লেগে মানে আপনার ব্যাটারিটি তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। আর এভাবে যদি বারবার ডিসচার্জ হয় তাহলে ব্যাটারির ভিতর ড্যামেজ হয়ে যেতে পারে। তো এবার আসি সোলার প্যাকেজ নিয়ে বলি। টোটাল সেটআপটা সোলার প্যানেল, 30 ওয়াটের সোলার প্যানেল, 12 ভোল্ট 9 এম্পিয়ারের ব্যাটারি এবং 16 ইঞ্চের এই ফ্যানটা সহ টোটাল প্যাকেজটার প্রাইস পড়বে 6000 টাকা। তবে বাট এটাতে একটু অসুবিধা হচ্ছে, আপনি এটা বাসায় নিয়ে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে যে কন্ট্রোলারটা এখানে আপনি দেওয়ালে বা যেখানে আপনি আপনার মতো করে ইনস্টল করে নেবেন, মানে লাগাই নেবেন আর কি। এরপরে দেখুন এখানে লেখা আছে প্যানেল, ব্যাটারি, লোড দুইটা দেওয়া আছে, মানে প্যানেলের প্লাসটা এখানে লাগাই দিবেন, মাইনাসটা মাইনাসে লাগাই দিবেন, ব্যাস। আর ব্যাটারির প্লাসটা প্লাসে লাগাই দিবেন, আর ব্যাটারি মাইনাসটা মাইনাসে লাগাই দিবেন। স্ক্রুগুলোকে একটু লুজ করে উপরের দিকে তুলে আপনি এই কেবলগুলো এখানে লাগাই দিবেন। এরপরে লোড, আপনি যে ফ্যান চালাবেন, ফ্যানের পজিটিভটা প্লাসে, নেগেটিভটা মাইনাসে। আর আপনি যদি আরেকটা যদি লাইট জ্বালান তাহলে লাইটের পজিটিভটা প্লাসে, নেগেটিভটা মাইনাসে, ব্যাস, একদম ইজি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, এবং আপনি যদি এই সকল ফ্যানের কোনো একটি যদি পারচেজ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আজ এখানে এই বিদায় নিচ্ছি, দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।